আজকে আমরা জানব আপনার স্বপ্ন কি পূরণ হবে? আপনার স্বপ্ন কি তাড়াতাড়ি পূরণ হবে নাকি অনেকটা সময় লাগবে? দুটোর মধ্যে যেকোনো একটা চুজ করুন। আমরা শুরু করব দ্য ওয়ার্ল্ড থেকে। তো যারা দ্য ওয়ার্ল্ড সিলেক্ট করেছেন তাদের জন্য আমি গাইডেন্স শুরু করছি। প্রথমে বলি যে হ্যাঁ, আপনার ড্রিম, আপনার স্বপ্ন পূরণ হবে, কিন্তু হয়তো একবারে সব হবে না, আস্তে আস্তে হবে। একটা সাইকেল আপনার কমপ্লিট হওয়া প্রয়োজন, আর সেই সাইকেলের উপরেই কিন্তু এখন কাজ চলছে। ওকে, ইউনিভার্স আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। কিছু জিনিস আমি বলে দিই যেটা প্রপার গাইডেন্স হিসাবে নেবেন, আর এই গাইডেন্স যদি আপনি আপনার লাইফে ইউজ করেন তাহলে আপনার যে ড্রিম আছে, যে স্বপ্ন আছে, সেটা পূরণ করতে অনেক বেশি সুবিধা হবে। ট্যারো কার্ড আমাদের এনার্জি রিড করে তার গাইডেন্স দেয় যে আমাদের এখন কি করা উচিত। তাহলে শুরু করি, আমাদের কি গাইডেন্স রয়েছে। সবার প্রথম, নিজের প্রতি খেয়াল করুন, নিজের প্রতি যত্ন নিন, সেলফ হিলিং করুন, সেলফ লাভ দেখান। ওকে, নিজেকে যত্ন নিন, নিজের প্রতি খেয়াল রাখুন, কারণ কোনো না কোনোভাবে হয়তো সেই জিনিসটা একটু কম পড়ছে আপনার মধ্যে, ঠিক আছে? আর যাদের মধ্যে রয়েছে তারা আরেকটু বাড়ান, আর যাদের মধ্যে নেই তারা কিন্তু এই জিনিসটা নিয়ে আসুন। নিজের প্রতি একটু কেয়ার করুন, ওকে, খুবই দরকার। তারপরে বলি, যখনই আপনি নিজের প্রতি কেয়ার করা শুরু করবেন, আপনি দেখবেন আপনার ড্রিমটা না আস্তে আস্তে আপনার কাছে আসা শুরু করছে। মানে আপনি অপরচুনিটিস পাচ্ছেন, মানে আপনি এগোতে পারছেন, সুন্দর কর্ম করতে পারছেন। দেখবেন এই জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে। আর আপনার যে স্বপ্ন, আপনার যে ড্রিম, যেটা আপনার ভিশন, সেটা পাওয়ার জন্য যে নলেজটুকু আপনার দরকার না, সেটা কিন্তু আছে। এবং আপনার কাছে সংসাধনও রয়েছে, মানে আপনার কাছে সেই সব জিনিস রয়েছে যার মাধ্যমে আপনি কাজ করতে পারেন। তবেই কিন্তু ফার্স্টে আপনি এই জিনিসটা চুজ করেছেন, এমনি কিন্তু করেননি। এটা কিন্তু আপনার এনার্জি চুজ করেছে আপনাকে দিয়ে। আরেকটা জিনিস বলা খুবই প্রয়োজন। দেখুন, সবার লাইফে সব কিছু এক সময় থাকে না। আপনার কাছে এই মুহূর্তে যেটুকু যা জিনিস রয়েছে তার জন্য তো গ্রেটফুল হন। তার জন্য তো ঈশ্বরকে, ভগবানকে, আপনার যেই ভগবান হোক না কেন, আল্লাহকে অন্তত আপনি কৃতজ্ঞতা জানান যে ধন্যবাদ যে আমার কাছে এইসব জিনিসগুলো রয়েছে। সবার কাছে কিন্তু ফোনও থাকে না, ইন্টারনেটও থাকে না। ওকে, আপনার কাছে কিন্তু সেই জিনিসটাও রয়েছে, পেটে অন্ন রয়েছে, গায়ে জামা কাপড় রয়েছে। তো চেষ্টা করুন একটু কৃতজ্ঞতা দেখাতে। এছাড়া কিন্তু এমন কিছু চায় না ভগবান আমাদের কাছ থেকে, ঠিক আছে? সেই কৃতজ্ঞতাটুকু দেখান, আপনি দেখবেন আপনার এনার্জি খুবই পরিবর্তন হবে। আর যদি আপনি কর্ম করে থাকেন তাহলে খুবই ভালো। আর যারা কর্ম করছেন না তারা কিন্তু কর্ম করুন। আর কর্মের সঙ্গে চেষ্টা করুন কমিউনিকেশন বাড়ানোর, মানে নেটওয়ার্কিং বাড়ানোর। যে আপনার যে ড্রিমটা, যে ভিশনটা, সেটা পাওয়ার জন্য আপনাকে আর কী কী করতে হতে পারে, কী কী নলেজের আপনার প্রয়োজন। আপনার আশেপাশে বা যে যে সেই ড্রিমটা পেয়েছে বা অ্যাচিভ করেছে তার সম্পর্কে জানুন, সে কী কী করেছে সেটা জানুন। আপনি দেখবেন আপনি অনেকটা বেশি এগিয়ে গেছেন। আরেকটা জিনিস বলে দিই আমি এখানে, সেটা হলো নিজের জন্য না একটা বাউন্ডারি তৈরি করুন। আর সেই বাউন্ডারিতে না ঢোকার অধিকার কাউকে দেবেন না, কাউকে না। মানে আপনার ভালো মন্দর জন্য আপনার পছন্দ অপছন্দের একটা কিছু বিষয়, একটা কিছু গণ্ডি থাকা কিন্তু সবার প্রয়োজন। আর আপনার কিন্তু রাখা উচিত এটা, ঠিক আছে? আর এই বাউন্ডারিটা না আপনার ভালোর জন্য, ঠিক আছে? দেখবেন আপনার স্বপ্ন, আপনার ড্রিম অ্যাচিভ করতে অনেক সুবিধা হবে। ওভারঅল একবার বলে দিই, অবশ্যই আপনার ড্রিম পূরণ হবে। এখানে ডাইরেক্টলি আমি আপনাকে ইয়েস বলছি, মানে হ্যাঁ হবে। নিজের প্রতি খেয়াল রাখুন, নিজের প্রতি যত্ন নিন, সেলফ লাভ আনুন, নিজেকে একটু সময় দিন। ওকে, সেলফ লাভের জন্য আপনারা মিরর টেকনিক ইউজ করতে পারেন, যেটা খুবই কিন্তু ভালো এবং পাওয়ারফুল। আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে যাতে করে আপনি আপনার ড্রিমকে অ্যাচিভ করতে পারেন। একটু গ্রেটফুল হন, আপনার কাছে যা যা জিনিস রয়েছে তার জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানানো শুরু করুন। নিজের ড্রিমের জন্য কাজ করুন, আর যদি আপনি কাজ করে থাকেন তাহলে একটু কমিউনিকেশানটাকে ভালো করার চেষ্টা করুন, ঠিক আছে? আর নিজের জন্য, নিজের ড্রিমকে পূরণ করার জন্য যে বাউন্ডারির প্রয়োজন, মানে অনেকে আসে না, মানে আপনি কাজ করছেন তার মাঝখানে বাধা দেওয়া, বা হট করে কেউ ডাকছে আপনার কাজের মাঝখানে, তো এইগুলো অসুবিধা ক্রিয়েট করে। সেই জন্য একটা সুন্দর ক্লিয়ার কাট বাউন্ডারি ক্রিয়েট করুন, যেটা আপনার ভালোর জন্য হবে। ওকে, তো বেস্ট অফ লাক ফর ইয়োর ড্রিম। থ্যাংক ইউ ভেরি মাচ এই রিডিংটা দেখার জন্য। যারা মুন সিলেক্ট করেছেন তাদের কথা বলি, আপনাদের মনের ভেতর না একটা কিছু লুকোনো ভয় আছে, ফিয়ার আছে, যাকে বলা হয় সাবকনসিয়াস ফিয়ার, যেটা আমরা এখনও হয়তো ঠিকঠাক ট্যাপ ইন করতে পারিনি। সে সাবকনসিয়াস ফিয়ারটাকে আপনাকে বার করতে হবে। আপনার ড্রিম পাবেন কি পাবেন না সেই বিষয়ে আমি কথা বলছি, হ্যাঁ বা না আমি জানাচ্ছি, কিন্তু তার আগে আপনি এই জিনিসটা একটু বুঝে নিন। আপনার এই ভয়টা আপনার মন থেকে তাড়াতে হবে, না হলে আপনারই সবথেকে বেশি অসুবিধা হবে। ক্লিয়ার? সেই ভয়টা কী সেটা খুঁজে বার করুন এবং আপনি তার উপরে কাজ করুন।
আপনার এরকম কেন মনে হচ্ছে যে আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা সম্ভব নয়, আমি আটকে গেছি, আমি আর এগোতে পারছি না, আমি কি করব? কি করবেন মানে? আপনার কাছে উত্তর রয়েছে, আপনি কি করবেন আপনি জানেন। আপনার ইমোশনস, আপনার ইনটিউশনকে ফলো করুন। আপনার আশেপাশে কমিউনিকেশনও রয়েছে, মানে যারা আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু আপনি তো দেখছেনই না তাদের দিকে। একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন, শান্ত হন, আশেপাশে দেখুন, চোখ খুলুন, মন খুলুন, দেখবেন আপনি আপনি দেখতে পারবেন। আর এই যে ডেথ কার্ডটা এসছে না, এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ডেথ কার্ড মানে কোনো খারাপ না, নেগেটিভ জিনিস নয়। ডেথ মানে হচ্ছে পরিবর্তন, রূপান্তর, কমপ্লিট চেঞ্জ। রূপান্তর মানে সম্পূর্ণ পরিবর্তন। আপনার লাইফে কিছু একটা আসতে চলেছে, সম্পূর্ণ পরিবর্তন। আর ডেথ কার্ডের সঙ্গে কোনো নেগেটিভ কার্ড আসেনি, তার মানে আমি এটা বলতে পারি সেই সম্পূর্ণ পরিবর্তনটা পজিটিভ। ক্লিয়ার? সম্পূর্ণ পরিবর্তনটা পজিটিভ, কিন্তু আপনাকে কিন্তু আপনার সাবকনসিয়াস ফিয়ারের উপর কাজ করতে হবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, সেটা করুন, তারপরে দেখবেন আপনার লাইফে কিছু না কিছু পরিবর্তন আসছে। আর সাবকনসিয়াস ফিয়ারের উপর কাজ করতে হবে, দেখুন এখানেও এসছে, এখানেও এসছে আপনার কাজ করা প্রয়োজন। আপনাকে খুব পরিমাণে কাজ করতে হবে, নিজের স্বপ্নের জন্য কাজ করতে হবে, আর নিজের সাবকনসিয়াস বিলিফ সিস্টেমের উপরেও আপনাকে কাজ করতে হবে। তবে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার লাইফে একটা ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। ডিভাইন ইন্টারভেনশন কি? মানে ঈশ্বর প্রদত্ত কিছু ক্ষমতায়, মানে ঈশ্বর কোনো না কোনোভাবে এমন রাস্তা আপনার জন্য বানাবে বা তৈরি করবে, যার মাধ্যমে আপনি আপনার ড্রিমটা অ্যাচিভ করতে পারবেন। অবশ্যই ইয়েস, আপনি পারবেন। আবার শুনুন, হ্যাঁ আপনি পারবেন, কিন্তু তার আগে আপনাকে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনার জন্য গাইডেন্সটা কিন্তু অনেকটা বেশি এসেছে, যে আপনি ভাবছেন আপনি করতে পারবেন, এত স্বপ্ন আপনার কাছে, এত ডিজায়ার আপনার কাছে, আর আপনি বলছেন আপনি পারবেন না। আপনি না পারলে তো আপনাকে কেউ তুলতে পারবে না। এত স্বপ্ন, এত ডিজায়ার একমাত্র আপনাকেই পূরণ করতে হবে। যখন বড় স্বপ্ন, অনেক বেশি স্বপ্ন, তাহলে ভাই কাজ তো আপনাকেই করতে হবে, তাই না? তার জন্য কর্ম করা শুরু করুন, আর নিজের মনের দরজা খুলুন, নিজের মনের চোখ খুলুন। আপনি দেখুন আপনার আশেপাশে অনেক মানে কমিউনিকেশন রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারে, তাদের কাছ থেকে হেল্প নিন, নিজের ইমোশনসকে ফলো করুন। ওকে, এখানে বলা হয়েছে আপনার লাইফে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে, ভালো পরিবর্তন আসতে চলেছে, পজিটিভ পজিটিভ, ঠিক আছে, পরিবর্তন আসতে চলেছে। কিন্তু তার জন্য আপনার নিজের উপরে কাজ করতে হবে, আপনার সাবকনসিয়াস ফিয়ারের উপর কাজ করতে হবে। তবেই গিয়ে আপনি দেখতে পারবেন ঈশ্বর প্রদত্ত কোনোভাবে আপনি আপনার ড্রিমকে অ্যাচিভ করতে পেরেছেন। ওকে, তাহলে লেগে পড়ুন। তো অবশ্যই আপনি আপনার ড্রিমকে পাচ্ছেন, আপনার স্বপ্নকে আপনি পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রিডিংটা সম্পূর্ণ দেখার জন্য, থ্যাংক ইউ।